আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আমরা বায়তুল হাম জামে মসজিদের কাজটি সয়েল টেস্টের মাধ্যমে আরম্ভ করছি, যা আপনারা লক্ষ্য করছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে দীর্ঘদিন থেকে যে বিষয়টি পেশ করে আসছি সেটা হচ্ছে এদেশে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে, সেটাই হলো জামিয়া সালাফিয়া, যার একটি বড় অংশ বায়তুল হাম জামে মসজিদ। এদেশে যত জামিয়া সালাফিয়া গড়বে তার প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে একটি বায়তুল হাম জামে মসজিদ থাকবে। তবে সর্ববৃহৎ বায়তুল হাম জামে মসজিদ হবে, যেটা হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় অবস্থিত, যেটার কাজ আজকে উদ্বোধন করলাম। সম্মানিত দিনী ভাই বোন, এই বায়তুল হাম জামে মসজিদ 200 শতক জমির উপরে অবস্থান করব বলে আমরা আশা করছি। আমাদের জমি জায়গা আলহামদুলিল্লাহ প্রায় রেডি হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিছুদিন আগে বালু ফেলা হয়েছে। আমি সবসময় যেটা আপনাদেরকে বলতে থাকি সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করা। আপনারা আন্তরিকভাবে দোয়া করলে আল্লাহ ইনশাআল্লাহ এটা সহজ করে দিবেন। আর বাকি যা আপনারা তো অবগত আছেনই। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই বিশাল ভূখণ্ডের উপরে যে প্রাচীরের কাজ আরম্ভ হবে, যার কারণে সব ইট নিয়ে এসে পালা দেওয়া হয়েছে। আশা করছি আমরা এই বিশাল ভূখণ্ডের উত্তর সাইড এবং পশ্চিম সাইড এবং পূর্ব সাইডে প্রাচীর নির্মাণ করব ইনশাআল্লাহ। আশা করছি এর সাথে সাথে আমরা মসজিদেরও কাজও আরম্ভ করব। প্রথমত আমাদের মাটি পরীক্ষা সয়েল টেস্টের কাজ চলছে, এর পরই আমাদের পাইলিংয়ের কাজ আরম্ভ হবে। এরপরে আমাদের নির্মাণ ভবন হিসাবে যেসব কাজগুলি থাকে সেগুলি আরম্ভ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন বায়তুল হাম জামে মসজিদ বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য যেসব নাম্বারগুলি ব্যবহার করতে বলেছি, অ্যাকাউন্ট নাম্বার তো আপনারা অবগত আছেনই। বিশেষভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, যার নাম্বারগুলি আপনারা ধারাবাহিকভাবে অবগত হবেন। আর বিশেষভাবে বাহির থেকে যেগুলি ব্যবহার করার জন্য সহজ, সেটা হচ্ছে 00712000427 আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রাজ্জাক। সাথে সাথে আপনার মোবাইল নাম্বারগুলি, যে নাম্বারগুলি সাধারণত আমার কাছেই থাকে, 01770888967, 01773925235। এছাড়া আমাদের মার্চেন্ট নাম্বারটি ব্যবহার করতে পারেন। সরাসরি টাকাটা ব্যাংকে গিয়ে জমা হয় 01974088967। তবে মার্চেন্ট নাম্বার ব্যবহার করলে 4 নম্বর অপশন থেকে পেমেন্ট করতে হবে, তাহলে এটা সরাসরি এসে আমাদের মার্চেন্ট নাম্বারে যোগ হবে এবং সেটা সরাসরি ব্যাংকে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের আন্তরিকতার কথা জানি। আন্তরিকতা আপনি বাস্তবায়ন করবেন নিজে, আপনার দিনী ভাই বোনকে নিয়ে। প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ তুমি বায়তুল হাম জামে মসজিদকে কবুল করো। আল্লাহ তুমি এই বিশাল ভূখণ্ডের উপরে ইসলামী বিশ্ববিদ্যালয়কে কবুল করো। এইটুকু করার পরই আপনারা দানের হাত প্রশস্ত করত এই নাম্বারগুলি ব্যবহার করবেন। আমি আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে তুমি আমার দিনী ভাই বোনদের দানকে কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান এমন একটা জিনিস যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান এমন একটা জিনিস যাতে মানুষের পাপ মিটে যায়, ওইভাবে পানি দিয়ে যেভাবে আগুন নিভিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দান হচ্ছে দলিল। দলিল মানে একাধিক দিনে আমি বলেছি আপনাদেরকে, এই জমি আমার, তার প্রমাণ হলো এই বাড়ি আমার, তার প্রমাণ হলো এই, দলিল হলো এই। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানকে দলিল বলছেন। আমরা বিচারের মাঠে জান্নাত পাবো ইনশাআল্লাহ। প্রমাণ আমাদের কাছে দলিল রয়েছে, দলিল হচ্ছে দান। আমি আপনাদের দিনী ভাই হিসাবে আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন।
আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখেন, আল্লাহ যেন আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমার দিনী ভাই বোনদেরকে কবুল করো। তাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের যারা অসুস্থ বাড়িতে ও হাসপাতালে আছে তুমি তাদের আরোগ্য দান করো, তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা বেঁচে আছে তাদেরকে তুমি নিরাপদে রাখো, হেফাজতে রাখো, ইমানের উপরে রাখো। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন মনে হয়, এই হচ্ছে বিশাল আপনার অস্থায়ী বাইতুল হাম জামে মসজিদ হাঁটাবো বিরাটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেখানে এবছরের সম্মেলন মার্চ 4-5 মার্চ আরম্ভ হয়েছিল। 2022 সালের 4 মার্চ 2022 সালের 4 মার্চ বাইতুল হাম জামে মসজিদ অস্থায়ী আরম্ভ করা হয়। এখানে আমি ইতিমধ্যে আরও কয়েকবার জুমার খুতবা দিয়েছি। এটাই হচ্ছে অস্থায়ী বাইতুল হাম জামে মসজিদ হাঁটাবো বিরহাটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই প্রস্তাবিত বাইতুল হাম জামে মসজিদেও প্রায় 2000 থেকে 2200 মুসল্লি ধরবে, এই পরিমাণে অস্থায়ী মসজিদ তৈরি করা হয়েছে। আর টিন সেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর আপনার যেটা বিশাল মসজিদ এর পাশ থেকে আরম্ভ হবে, দক্ষিণ দিকে যেতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, অস্থায়ী মসজিদে আপনারা যে কোনো সময় আসতে পারেন, এতে আমাদের সাথে যোগাযোগ হবে। আমি নিয়মিত 1-2 জুমা এখানে খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এটা আপনাদের সাথে যোগাযোগের জন্য মূলত আগে আরম্ভ করা হচ্ছে, যাতে করে আপনারা শান্তি তৃপ্তি পান বাইতুল হাম জামে মসজিদটি ভেবে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের অর্থ সম্পদ কবুল করুক। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম।